আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শতকরা 90% মুসলমানদের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা এতটা দুরূহ ব্যাপার কেন? এর সদুত্তর বড় দুঃখজনক, বড় আফসোসনাক। স্বাধীনতার স্লোগান দিয়ে আমরা এতটাই স্বাধীনচেতা হয়ে গেছি যে ইসলামের বন্ধনেও আর আবদ্ধ থাকতে চাই না। আমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহকে মানায় বিশ্বাসী নই। যদি মানতাম তবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করত। ধর্মের রজ্জুয়ে বাধা পড়তে আমাদের ভালো লাগে না। আমরা ধর্মমুক্ত হতে চাই, যেখানে নামাজ নেই, কালাম নেই, হালাল হারামের বালাই নেই। ধর্মমুক্ত পরিবেশ চাই, ধর্মমুক্ত সমাজ চাই, ধর্মমুক্ত রাজনীতি চাই, এমনকি ধর্মমুক্ত দেশও দেখতে চাই। এই যদি হয় মুসলিম মুখোশধারী সিংহভাগ মানুষের অবস্থা, তবে কিভাবে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে? বলতে পারেন একজন মুসলিম সে এটা কেন চাইবে? বলছি শুনুন। টাকার নেশায় এতটা মাতাল হয়ে গেছি আমরা, মদ্যপ যেমন মা বোন চেনে না, আমরাও হালাল হারাম চিনি না। যে কোনো মূল্যে টাকা আমাদের প্রয়োজন। আমাদের উপর জেঁকে পড়েছে ইসলামী ফোবিয়া। আমাদের মুসলিম পরিবারে সবই চলে। আমরা মুসলিম হলেও সুদ খাই, ঘুষ খাই, গাঁজা মদ সবই খাই। জুয়ার আসরে আমরা, সিনেমা হলে আমরা, বারে আমরা, ক্যাসিনোতে আমরা, নাইট ক্লাবেও আমরা, এমনকি নিষিদ্ধ পল্লীতেও আমরাই। চাঁদাবাজ আমরা, চোর আমরা, রাহজান আমরা। যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়, এসব তো বন্ধ হবে। আমরা অনাহারে অর্ধাহারে মারা পড়ব, বাল বাচ্চাদের কষ্ট হবে, অনেক জীবন নষ্ট হবে। অতএব আমরা চাই না তা হোক। প্রশ্ন হলো, এই আশঙ্কা কি অমূলক? হ্যাঁ, অবশ্যই অমূলক। বিধাতা কে? রিজিকদাতা কে? আল্লাহ। তিনি অসময়ে মারার জন্য আমাদের সৃষ্টি করেননি। তিনি সকল জীবকে রিজিক সরবরাহ করেন। তার ভাণ্ডারে কিছুর অভাব নেই। ফলে আমরাই ইসলামী শাসন ব্যবস্থার প্রথম প্রতিপক্ষ। আমরা ভুলে গেছি ইসলামের নবী ধরাতে এসেছেন বরকত আর রহমত নিয়ে, গজব নিয়ে নয়। যার শৈশবের বরকতে নারীর বুকে দুধ আসে, গবাদি পশুর স্তন দুধে ভরে যায়, অসুস্থ গাধা সুস্থ হয়ে যায়, চলতে পারে না এমন গাধা দ্রুতগামী হয়ে যায়। তার পূর্ণ বয়সে প্রাপ্ত ধর্মের বরকত কল্পনা করা যায়? আমরা তো মরি আসলে জুজুর হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অহেতুক ভয় আর আশঙ্কা যেদিন দূর করে দিবেন, আমরা সাহসী ভূমিকা পালন করতে পারবো। তখনই ইনশাআল্লাহ এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহসী হওয়ার তৌফিক দান করুক, নির্ভীক বীর পুরুষ হওয়ার তৌফিক নসিব করুন। আমিন।